তবে কি করে নেবে এত দই? যতবার আসবো ততবার এখান থেকে সে দই নিয়ে যাব। কায়দাটা বেশ ভালোই খাটিয়েছো। দিদি নাম্বার 1 তো এদিকে চুলোয় গেছে, আর এদিকে ইলেকশনে দাঁড়িয়েছো। ইলেকশনে যদি হেরে যাও তো একটা কিছু করে তো খেতে হবে। তা এখন দইয়ের ব্যবসা ধরবে, তাই না? ভালোই প্ল্যান খাটিয়েছো সত্যি। বলছি দিদি, দইয়ের ব্যবসা ঠিকঠাক চলবে তো? দারুণ দারুণ। যাই হোক দিদি, ব্যবসার প্ল্যানটা কিন্তু তুমি হেভি নিয়েছো। আচ্ছা দিদি, তুমি এটা বলতে পারবে এইখানকার দই এত টেস্টি কেন হয়? এত স্বাদ কিসের জন্য? কাঁচারামদা যা বলতে পারবেন, পরবিদি বলতে পারবেন যে আরে ওরা বলতে পারবে না, তুমি বলো। এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, হ্যাঁ হ্যাঁ, ঘাস গাছপালা তো আছে, ঠিকই বলেছো। আর সেগুলো গরু খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা তো খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, হ্যাঁ হ্যাঁ, শাক পাতা খেয়েই তো বড় হয়, ঠিকই বলেছো। তারপর? এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাঞ্ছারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন।